আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ক্লাস হলো যে ক্যাপাসিটর। তো আমাদের আজকে যে বিষয়টা হলো ক্যাপাসিটর। তো আমরা ক্যাপাসিটরের বিস্তারিত কাজ বলার আগে আমরা ক্যাপাসিটর দেখতে কেমন তা এখন দেখাবো। তো এটা একটা ক্যাপাসিটর, এটাতে একটা নাম্বার দেওয়া আছে 330। আবার এই পাশে একটা আছে তাও 330। এটা পোলারাইজড ক্যাপাসিটর। এটা পোলারাইজড ক্যাপাসিটর, এটা হলো নন পোলারাইজড ক্যাপাসিটর। তো পোলারাইজড ক্যাপাসিটরের কাজটা হলো মূলত যে ভোল্টেজটা এখানে সে স্টোরেজ করতে পারে, করার পরবর্তীতে এই লাইনের যে ফিল্টারের কাজ এটা বেশি করতে পারে। আর নন পোলারাইজডটা হলো ইনস্ট্যান্ট ফিল্টার করে ছেড়ে দিবে। তো ক্যাপাসিটরের মূল কাজটা হলো যে বিদ্যুৎটারে ফিল্টার করা, আমরা যেরকম পানি খাই ওই ক্ষেত্রে পিউরিফাই করে খাই, এরকম আর কি। তো আমাদের এখন ক্যাপাসিটর যে সংকেতটা তা হলো সি। এ টু জেড এর সাথে যখন সি থাকে, ধরেন পিসি থাকতে পারে, এনসি থাকতে পারে, এসি থাকতে পারে, মানে মূল কথা হলো যে সি থাকলে আমাদের বুঝতে হবে এটা ক্যাপাসিটর। আর এটার পাশে থাকবে একটা নাম্বার, তো এটা হলো ক্যাপাসিটরের যে লোকেশন, ওই নাম্বারটা। আর ক্যাপাসিটরের সিম্বলটা হলো যে এটা হলো নন পোলার, এক পাশে গ্রাউন্ড আর এক পাশে পজিটিভ। তো আর ক্যাপাসিটরের নন পোলার ক্যাপাসিটরের ক্ষেত্রে এই দিক দেখার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র পোলারাইজ দেখতে এই সিম্বলটা থাকবে। তো এটা হলো গ্রাউন্ড। গ্রাউন্ডের কয়েক প্রকার সিম্বল হয়ে থাকে, একটা এটা, একটা এটা, আর এই প্রান্তটা হলো পজিটিভ। তো আমরা এখন দেখাবো যে এই ক্যাপাসিটরের ক্ষেত্রে আমাদের একটা দাগ দেওয়া থাকে, এটা মূলত এই দাগটাই মূলত আমাদের নেগেটিভ, আর এটা হলো পজিটিভ। আবার এখানে একটা সংকেত দেওয়া আছে। তো এটার ক্ষেত্রে যে কন্ডিশন, এটার ক্ষেত্রে সেম, এটা মূলত নেগেটিভ আর এটা হলো পজিটিভ। আশা করি নেগেটিভ পজিটিভ কিভাবে ফাইন্ড আউট করতে তা শিখতে পারছেন। তো ক্যাপাসিটর নন পোলারের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, পোলারাইজড এর ক্ষেত্রে একটু ঝামেলা। নন পোলার যে কোনো দিকে আপনি লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখন একটা ক্যাপাসিটর লোকেশন নির্ধারণ করব। এটা হলো পিসি 308। তার জন্য আমরা বোর্ড বিয়ারের সাহায্য নিব। এটা হলো আমাদের বোর্ড বিয়ার। তো এখন আমরা দেখাবো কিভাবে বোর্ড বিয়ারের সাহায্যে এই লোকেশন গুলা ফাইন্ড আউট করতে হয়। যে পিসি 308 আমাদের উল্টা ফিডে, আমরা এখানে এই যে পাশে ক্লিক করে পিসি 308 লিখবো, লিখলে আমাদের অটো এই যে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এক পাশে ক্লিক করছি, এটা হলো যে 1.5 ভোল্টের এই কয়েলের সাথে সম্পৃক্ত, মানে র্যামের। আর এই পাশে হলো গ্রাউন্ড। এখানে আমাদের এই যে পাশের যে নামটা এটা লেখে আছে। তো আশা করি বোর্ড বিয়ারের মাধ্যমে কিভাবে ফাইন্ড আউট করতে হয় তা শিখতে পারছেন। এখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। এখানে আপনি পিসি 308 সার্চ করলেন, এই যে আমাদের এখানে শো করছে। তো এই যে আমি কিছুক্ষণ আগে দেখাইলাম যে এটা পোলারাইজড আর নন পোলারাইজড কিভাবে বুঝতে হয়। এই যে পোলারাইজড এর ক্ষেত্রে একটু বাঁকা, আর এটা হলো গ্রাউন্ডের সিম্বল, আর এটা হলো পজিটিভ, আর হলো 330 ইউএফ এর 2.5 ভোল্টের। তো এখানে নন পোলার দেখাবো, এটা একটা নন পোলার ক্যাপাসিটর।
আর ক্যাপাসিটরের ক্ষেত্রে যখন আমাদের @# থাকে তার মানে এই ক্যাপাসিটরটা আমাদের মাদারবোর্ডে কানেক্ট নাই। মাদারবোর্ডের ক্ষেত্রে দুই প্রকার হয়ে থাকে, উমা গ্রাফিক্স সহ গ্রাফিক্স ছাড়া। ওই ক্ষেত্রে দেখা যায় যে এই তারা গ্রাফিক্স যখন থাকে তখন এটা প্রেজেন্ট থাকে, আবার অনেক ক্ষেত্রে গ্রাফিক্স নাই তখন এটা বোর্ডে দেয় না। তো এটা হলো যে আমাদের নন পোলারাইজড ক্যাপাসিটর গ্রাউন্ড বেস। অনেক ক্ষেত্রে কাপলিং থাকে, কাপলিংটা হলো মূলত এই পাশে পজিটিভ, এই পাশেও পজিটিভ, কোনো নেগেটিভ নাই। তো এখন আমরা বলবো যে মানে এটা ভালো খারাপ কিভাবে নির্ণয় করতে হয়। তো ক্যাপাসিটর মূলত তিন প্রকার সমস্যা হয়ে থাকে: শর্ট, লিকেজ, আর হলো 3 নাম্বার হলো নন ভ্যালু। তো আমরা কিভাবে একটা মাল্টিমিটারে বুঝবো যে এটা শর্ট ক্যাপাসিটর? তো আমরা একটা মাল্টিমিটার আঁকি, আর এটা মূলত ডায়োড মোডে ট্যাগ দেওয়া লাগে। তো ডায়োড মোডে কিভাবে সিলেক্ট করতে হয়, তো আমরা এই একটা মাল্টিমিটারের ভিডিও দিছিলাম, আশা করি ওটা দেখছেন। তো কিভাবে করতে হয় তা শিখতে পারছেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডায়োড মোডে যখন আমরা এটা রাখলাম, রাখার পরবর্তীতে পজিটিভ এক প্রান্তে নেগেটিভ এক প্রান্তে যখন আমাদের এখানে এটা ভালো থাকবে কোন কন্ডিশনে, যখন এই ক্যাপাসিটরটা উঠেবেন ওয়েল থাকবে, ওয়েল, ওই ক্ষেত্রে দেখা যাইতেছে যে ক্যাপাসিটরটা ভালো। আর যখনই এখানে 0 0 থাকবে, সম্পূর্ণ 0 0 বা বিপ দিবে, ওই ক্ষেত্রে দেখা যাইতেছে যে এই ক্যাপাসিটরটা শর্ট। আর লিকেজের ক্ষেত্রে আমাদের যখন ক্যাপাসিটরটা ধরবেন তখন এখানে একটা 0.07 দাঁড়িয়ে থাকবে ডায়োড মোডে। আশা করি কিভাবে মানে ডায়োড মোডে লিকেজ শর্ট বুঝতে পারছেন। আর নন ভ্যালুর ক্ষেত্রে এই যখন আমরা ক্যাপাসিটরটা তুললে যখন ওয়েল থাকবে তখন ঠিক আছে। তো আর 0 0 থাকলে শর্ট, আর একটা পয়েন্ট থাকবে যেমন 0 0 বা 100 থাকতে পারে, ওই ক্ষেত্রে দেখা যাইতেছে যে ক্যাপাসিটরটা লিকেজ। আর নন ভ্যালুর ক্ষেত্রে দেখা যাইতেছে যখন আমরা ডিসি দিয়ে চেক দিব, ডিএসও তে, যে কয়েলের আউটপুটে, এই কয়েলের ইনপুটে থাকবে আমাদের জম্প ভোল্টেজ। ডিএসও এর মাধ্যমে আমরা দেখাবো কিভাবে জম্প ভোল্টেজ, পাশাপাশি এই যে ক্যাপাসিটরটা যে ফিল্টার করে, ফিল্টারের ভোল্টেজটা একদম পিওর থাকবে। আর জম্প ভোল্টেজটা মূলত এরকম এরকম একটাই থাকবে। তো ডিএসও তে আমরা কিভাবে ক্যাপাসিটর নন ভ্যালু, অর্থাৎ ক্যাপাসিটর ঠিক আছে যে কার্যক্রম বা কাজের যে ক্ষমতা ওটা হারিয়ে গেছে, তো ওটা ডিএসও এর মাধ্যমে আমাদের কাছে প্রায় সমস্যা হয়ে থাকে। তো একটা ভিডিও করে দেব। আশা করি ক্যাপাসিটর পোলারাইজড নন পোলারাইজড ক্যাপাসিটর কিভাবে ফাইন্ড আউট করতে হয় তা শিখতে পারছেন। তার পরবর্তীতে আমরা দেখাবো যে ডায়োডের কাজ বা ডায়োডের কিভাবে কাজ করে মসফেট। তো আর বিগত দিনে রেজিস্টার মাল্টিমিটার কিভাবে ইউজ করতে হয় তা দেখাইছি। এর আগে দেওয়া হয়েছিল রেজিস্টার, এখন ক্যাপাসিটর দেব। তো পরবর্তীতে ডায়োডের কাজটা দেখাবো। তো আল্লাহ হাফেজ।